জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী বড় মার চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। দিল্লি থেকে আগত এক হিন্দিভাষী দম্পতি জানালেন, তিনি আর তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে আছেন, ভালো আছেন, কিন্তু তার ছেলে ঠাকুরকে মানতে চায় না। এই নিয়ে কথা কাটাকাটি হয়, পরিবারে অশান্তি হচ্ছে প্রায় দিন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, ঠাকুরের প্রতি প্রেম হলে আপনি মানবে, শাসন করে ওভাবে হবে না। আপনার কাজ এখন বাচ্চাকে ভালো করে মানুষের মতন মানুষ করা। বাচ্চার প্রতি মায়ের প্রেম এত কেন? মা নিজে হাতে বাচ্চার জন্য করে বলে, তাই বাচ্চাকেও একটু একটু করে করাটা শেখাতে লাগে। ওই বাচ্চাটাই যখন বড় হয়ে যাবে, সংসার হবে, দেখবেন সে তখন নিজের সন্তানের দায়িত্ব নিয়ে সব সামলাচ্ছে। তাই এখন থেকেই তাকে দিয়ে নিজের হাতে কিছু করান। যে কোনো ছোট ছোট কাজ, ঘরের কাজ, এইসব। আর গল্প করুন, কথা বলে তার মনের ভাবটা বুঝতে হবে। এইভাবে আস্তে আস্তে সন্তানের সাথে প্রেম হবে। শুধু শাসন করে কি হয়? বাবা মাকে ভালোবাসলে বাবা মা যিনি বা যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসতে শিখবে। সাবধানে বাড়ি ফিরবেন, শরীর ভালো রাখবেন, সুযোগ সুবিধা হলে আবার চলে আসবেন। মালদা থেকে এসেছেন এক দাদা, মেয়ে 10ম শ্রেণীতে পড়ে। তাকে সাথে নিয়ে তার বাবা নিবেদন করলেন, মেয়ে খুব অন্যমনস্ক, পড়াশোনায় অমনোযোগী। তখন শ্রী শ্রী আচার্যদেব বললেন, পড়াশোনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আনন্দ। আনন্দ না থাকলে মনোযোগ আসবে না, মন চঞ্চল হবেই। ছেলে পরীক্ষায় কত নম্বর পেল সেটার জন্য এত চিন্তিত হওয়ার কিছু নেই। সে যাতে মা বাবাকে ভালোবাসে আর ঠাকুর কেন্দ্রিক হয় সেটা লক্ষ্য রাখতে হয়, তাহলে সেই ছেলে বড় হবেই। মানুষ যেমন সকালবেলা কাজে বেরিয়ে গিয়ে বিকালবেলা আবার বাড়ি ফেরে, কারণ বাড়ির মধ্যে তার ভালো লাগার একটা ব্যাপার আছে। মনটাও এদিক ওদিক যেতেই পারে, কিন্তু শেষে আসল জায়গায় ফিরে আসছে কি না সেটাই দেখার। ফিরে আসলেই হলো, কিন্তু আসবেই না এটা হতে পারে না। কেননা আমি যখন এই বাস্তব জগতে থাকি তখন সবার সাথে যোগ রেখে নানা কাজের মধ্যে যুক্ত থাকি, তাই মনটাও বিচ্ছিন্ন হয়। সেজন্যই আমরা মানুষ, আর তিনি নিরবচ্ছিন্ন, তাই তিনিই মহামানব। তাই তাকে ভালোবাসা অভ্যাসের মধ্যে দিয়ে আয়ত্ত করতে হয়। মনে থাকে না কিছু, এটা কি করে সম্ভব? আমরা কারোর উপকার পেলে ভুলে যাই, কিন্তু কারোর থেকে খারাপ ব্যবহার পেলে মনে রাখি, নেগেটিভগুলোকে মনে রাখি। তাহলে আমি কি করে বলি যে আমি মনে রাখতে পারি না? ভালো রেজাল্ট একমাত্র লক্ষ্য নয়, ভালো মানুষ হওয়াটাই লক্ষ্য। তার জন্য এখন থেকে আদর্শের প্রতি অনুরাগ যাতে বাড়ে, আচরণের মধ্য দিয়ে তাই অভ্যাস করতে হবে। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।